পাকিস্তান থেকে স্বাধীনতার দাবিতে বালুচিস্তানে দীর্ঘদিনের আন্দোলন নতুন করে উত্তপ্ত। সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে পাক সেনার সংঘর্ষ, চীনা প্রকল্পে হামলা এবং ইরান সীমান্তের কৌশলগত অবস্থান, সব মিলিয়ে বালুচিস্তান এখন আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। কিন্তু প্রশ্ন উঠছে, এই আন্দোলনের পিছনে কি ইসরায়েলের কোনো পরোক্ষ ভূমিকা রয়েছে? পাকিস্তানের থেকে স্বাধীনতা পেতে মরিয়া বালুচিস্তান ইসলামাবাদের বিরুদ্ধে আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে সেখানকার গণবিক্ষোভ। শুধু তাই নয়, রাওয়ালপিন্ডির ফৌজের সঙ্গে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলির যুদ্ধ চলছে বলেও অত্যুক্তি হয় না। এহেন পরিস্থিতিতে পদ্মার আড়াল থেকে বিদ্রোহীদের মদত দিচ্ছে কি ইসরায়েল? আতঙ্কগ্রস্ত ভারতের পশ্চিমের প্রতিবেশীতে এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। চলতি বছরের 28শে ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক অভিযানে নামলে পশ্চিম এশিয়ায় বেঁধে যায় যুদ্ধ। তাৎপর্যপূর্ণভাবে লড়াই শুরুর ঠিক একদিন আগে দক্ষিণ পশ্চিম পাক প্রদেশ নিয়ে রিপোর্ট প্রকাশ করে ওয়াশিংটনের আন্তর্জাতিক বিষয়ক অন্যতম থিঙ্ক ট্যাঙ্ক মিডল ইস্ট ইন্ডিয়া রিসার্চ ইনস্টিটিউট বা মেমরি। গত 12 জুন থেকে দক্ষিণ পশ্চিম পাক প্রদেশটিকে নিয়ে ধারাবাহিকভাবে প্রবন্ধ, ছবি, গবেষণা এবং সমীক্ষার রিপোর্ট প্রকাশ করেছে মেমরি। সেগুলির অধিকাংশতেই পশ্চিমী দুনিয়ার স্বাভাবিক বন্ধু হিসেবে বালুচিস্তানকে তুলে ধরা হয়েছে। সন্দেহের এখানেই শেষ নয়। মার্কিন থিঙ্ক ট্যাঙ্কটির প্রতিষ্ঠাতা সদস্য হচ্ছেন কর্নেল ইগাল কারমান। কর্মজীবনের প্রথম 20 বছর যিনি কাটিয়েছেন ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদে। এহেন মেমরির বিরুদ্ধে 2012 সাল থেকে ইহুদি রাষ্ট্রে গোয়েন্দা তথ্য পাচারের ভুরি ভুরি অভিযোগ রয়েছে। সামরিক বিশ্লেষকদের দাবি, সেই লক্ষ্যে 1998 সালে ওয়াশিংটনে আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কের দপ্তর খোলেন সুচতুর ইসরায়েলি কর্নেল। বর্তমানে তার ওয়েবসাইটের বালুচিস্তান সংক্রান্ত প্রবন্ধগুলি অনুবাদ এবং প্রকাশ করছে আরবি, ফার্সি ও তুর্কি ভাষী একাধিক গণমাধ্যম। পাশাপাশি ভাইরাল হচ্ছে স্ক্রিনশটও। দক্ষিণ পশ্চিম পাক প্রদেশের জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম বড় মুখ হচ্ছেন মীর ইয়ার বালুচ। এবছরের মে মাসে এক্স পোস্টে বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করেন তিনি। 2025 সালে জঙ্গি দমনে ইসলামাবাদের বিরুদ্ধে সামরিক অভিযানে নামে ভারত। এর সাংকেতিক নাম অপারেশন সিন্দুর। একে কেন্দ্র করে দুই প্রতিবেশীর সংঘাত চলাকালীন খোলাখুলিভাবে দিল্লিকে সমর্থন জানান মীর ইয়ার বালুচ। মেমরি আবার এই বালুচ জাতীয়তাবাদী এবং মানবাধিকার কর্মীকে বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছে। মীর ইয়ারকে কেউ কেউ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্ধ ভক্ত বলে মনে করে থাকেন। পাক সেনার যাবতীয় কুকীর্তি ফাঁসে সমাজ মাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেখা যায় তাকে। সাম্প্রতিক সময় রাষ্ট্রপুঞ্জের কাছে বালুচিস্তানে শান্তি বাহিনী পাঠানোর আর্জি জানিয়ে ইসলামাবাদে চক্ষুশূল হয়েছেন তিনি। এবছরের জানুয়ারিতে বালুচিস্তান কৌশলগত অন্ধবিন্দু শীর্ষক একটি প্রবন্ধ দ্য টাইমস অফ ইসরায়েলে প্রকাশিত হতেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে হইচই। সেখানে পাকিস্তানের ওই প্রদেশটি নিয়ে তেল আবিবের মাথা ব্যথার একাধিক কারণ তুলে ধরেন ইহুদি ফৌজের অবসরপ্রাপ্ত অফিসার হোসে লেভ আলভারেজ গোমেজ। পাশাপাশি বালুচিস্তানের স্বাধীনতা যুদ্ধকে সমর্থনের কথাও বলতে শোনা গিয়েছে তাকে। ইসরায়েলের নিরিখে 3টি কারণে বালুচিস্তান গুরুত্বপূর্ণ। প্রথমত, দক্ষিণ পশ্চিম পাক প্রদেশটির কৌশলগত অবস্থান। এর সঙ্গে ইহুদিদের শত্রু রাষ্ট্র ইরানের প্রায় 900 কিলোমিটার লম্বা সীমান্ত রয়েছে। তাছাড়া এলাকাটিকে আরব সাগরের প্রবেশদ্বার বলা যেতে পারে। গোমেজ তার প্রবন্ধে লিখেছেন, বালুচিরা স্বাধীনতা পেলে কোয়েটার দূতাবাস খোলার সুযোগ পাব আমরা। তখন তেহরান এবং ইসলামাবাদ দু জায়গাদের নজরদারি অনেক সহজ হবে। ইরানের মতো ধর্মীয় কারণে ইসরায়েলকে কখনো মান্যতা দেয়নি পাকিস্তান। উল্টে বহুবার প্রকাশ্যে ইহুদিদের উপর পরমাণু হামলার কথা বলতে শোনা গিয়েছে সেখানকার রাজনৈতিক ও সামরিক নেতা নেত্রীদের। তাই গোড়া থেকেই ইসলামাবাদকে সন্দেহের চোখে দেখে আসছে তেল আভিভ। রাওয়ালপিন্ডির আণবিক অস্ত্র যে কোনো মুহূর্তে জঙ্গিদের হাতে চলে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেয়নি মোসাদ। গত শতাব্দীর 80-র দশক থেকে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর
প্রত্যক্ষ মদতে জন্ম হয় একাধিক কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠীর। এর মধ্যে লস্কর-ই তৈবার, জৈশ-ই মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিন উল্লেখযোগ্য। এদের সঙ্গে আবার ইরান সমর্থিত পশ্চিম এশিয়ার একাধিক বিদ্রোহী সংগঠনের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। সেই তালিকায় নাম আছে গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতির। তাছাড়া তেহরানের আধা সেনা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের বহু কমান্ডারের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক রয়েছে একাধিক পাক ফৌজি জেনারেলের। ফলে প্রয়োজন হলেই গোয়েন্দা তথ্য আদান প্রদান করে থাকেন তারা। ইহুদি বিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার মতো মারাত্মক অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। বালুচিস্তানের মাটি ব্যবহার করে এই অশুভ আঁতাত ভাঙতে চায় ইসরায়েলি গুপ্তচর সংস্থা। দ্বিতীয়ত, দক্ষিণ পশ্চিম পাক প্রদেশটি খনিজ সম্পদ সমৃদ্ধ। সেখানকার মাটির গভীরে লুকিয়ে আছে প্রাকৃতিক গ্যাস, ইউরেনিয়াম, তামা, কয়লা এবং বিরল ধাতুর বিপুল ভাণ্ডার। বালুচিস্তান স্বাধীনতা পেলে এগুলিতে লগ্নির রাস্তা খুলবে ইসরায়েল। এর ওপর ভিত্তি করে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটতে পারে তেল আভিভের। তাছাড়া এতে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রভাব বৃদ্ধির সুযোগ পাবে ইহুদিরা। বালুচিস্তানের সবথেকে গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর হচ্ছে গদর। এর পরিকাঠামোগত নির্মাণ কাজ চালাচ্ছে চীন। এলাকাটি থেকে ইরানের চাবাহার বন্দরের দূরত্ব মেরে কেটে 170 কিলোমিটার। স্বাধীনতা পেতে গদর থেকে বেজিংকে তাড়াতে বর্তমানে উঠে পড়ে লেগেছে দক্ষিণ পশ্চিম পাক প্রদেশের প্রায় সমস্ত বিদ্রোহী গোষ্ঠী। লাগাতার ড্রাগনের শ্রমিক ও ইঞ্জিনিয়ারদের উপর হামলা চালাচ্ছে তারা। এতে উদ্বিগ্ন ইসলামাবাদ। গোমেজ মনে করেন, গদর থেকে চীন সরে গেলে সেই শূন্যস্থান পূরণের চেষ্টা করতে পারবে ইসরায়েল। এতে ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করা অনেক বেশি সহজ হবে। অন্যদিকে ইহুদিদের সঙ্গে বন্ধুত্বের ক্ষেত্রে বালুচিস্তানেরও একাধিক স্বার্থ রয়েছে। পাক ফৌজের থেকে সম্পূর্ণ প্রদেশ ছিনিয়ে নিতে চাই অত্যাধুনিক হাতিয়ার। তাদের সেই চাহিদা পূরণ করতে পারে তেল আভিভ। তাছাড়া গত কয়েক বছর ধরে স্বাধীন রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি চাইছে বালুচিস্তান। এক্স হ্যান্ডেলে করা মির ইয়ার বালুচের পোস্ট অনুযায়ী দক্ষিণ পশ্চিম পাক প্রদেশের একাধিক এলাকায় নিজস্ব মুদ্রা চালু করেছেন জাতীয়তাবাদীরা। কিন্তু রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন আইনের কারণে সরাসরি কোনো রাষ্ট্র সাহায্য করতে এগিয়ে আসছে না। ইসরায়েলকে সামনে রেখে সেটা আদায়ের ছক কষছেন তারা। গত ফেব্রুয়ারিতে যুদ্ধে নেমে খুব দ্রুতই ইরানকে হারানো যাবে বলে একরকম নিশ্চিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও বাস্তবে সেটা হয়নি। উল্টে তেহরানের শর্ত মেনে সংঘর্ষ বিরতিতে যেতে বাধ্য হতে পারে ওয়াশিংটন। আগামী দিনে এই লড়াই নতুন করে শুরু হলে বালুচিস্তান হাতে থাকা খুবই জরুরি। সেক্ষেত্রে দক্ষিণ পশ্চিম পাক প্রদেশ দিয়ে পিছন থেকে হামলা চালানোর সুযোগ পাবে আমেরিকা। ফলে বালুচিস্তান নিয়ে ইসরায়েলি চাপ বাড়লে একে পৃথক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া যুক্তরাষ্ট্রের পক্ষে একেবারেই অস্বাভাবিক নয়। তবে এগুলির উল্টো যুক্তিও রয়েছে। সংশ্লিষ্ট প্রদেশটি পাকিস্তানের 44% বেশি জমি নিয়ে গঠিত, অথচ সেখানকার জনসংখ্যা বেশ কম। ফলে সহজে মুঠো আলগা করবে না ইসলামাবাদ। উল্টে সশস্ত্র গোষ্ঠীগুলিকে নিকেশ করতে সামরিক অভিযানের তীব্রতা বাড়াতে পারে রাওয়ালপিন্ডি। বিশেষজ্ঞদের দাবি, বালুচিস্তানের স্বাধীনতা যুদ্ধের সবথেকে বড় খেলোয়াড় হল ভারত। নয়াদিল্লির সমর্থন ছাড়া ইসরায়েলের পক্ষে সেখানকার বিদ্রোহীদের সাহায্য করা বেশ কঠিন। ইহুদি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে মোদির। তাছাড়া পাক ফৌজের অমানবিক অত্যাচারের বিরুদ্ধে বরাবরই সুর চড়িয়ে এসেছে বিদেশ মন্ত্রক। এবার তার থেকে আরও এক ধাপ এগিয়ে দিল্লি কিছু করে কিনা তার উত্তর দেবে এবার সময়। হাই নিউজ নেটওয়ার্ক।